আমাদের আজকের রিডিংটা হবে আপনার পার্সন, আপনার পছন্দের মানুষ উনি কি ফিরে আসবেন, এটাই আমরা দেখে নেব। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি পৌলমী আর অরা লুমিনা বেঙ্গলি ট্যারো রিডিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিডিংটা একটা কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং হবে। মানে হচ্ছে যে আমি ওভারঅল একটা জেনারেল রিডিং করব আপনাদের সবার জন্য। আর আপনার যদি রিডিংটা যতটা আপনার সাথে রেজোনেট করবে আপনি ততটাই নেবেন। আমি আমার চ্যানেলে আমার রিডিংয়ের থ্রু দিয়ে আমি অনেকটাই মানে চ্যানেলড মেসেজেস আর চ্যানেল রিডিংস আমি শেয়ার করি। তার মানে হচ্ছে যে মানে ঈশ্বরের থেকে বা ইউনিভার্সের থেকে আমার মধ্যে যাও মেসেজেস আমার কাছে আসে আমি সেগুলো আপনার সাথে শেয়ার করি। আর আপনার যতটা রেজোনেট করবে আপনি সেটাই নেবেন। এছাড়া আমি জানি টপিকটা একটু হেভি আছে, সেই জন্য একদম টেনশন করবেন না, একেবারে ঠান্ডা হয়ে মাথা ঠান্ডা হয়ে একদম মানে চিল হয়ে বিন্দাস হয়ে শুনবেন। আচ্ছা, আর আপনাদের যদি পার্সোনাল রিডিংয়ের দরকার পড়ে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওর নিচে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, আর নাহলে আমার চ্যানেলের বায়োতেও কন্ট্যাক্ট রয়েছে। আচ্ছা, তাহলে বন্ধুরা শুরু করা যাক। এটা একটা টাইমলেস রিডিং হবে, মানে আপনি এখনও দেখতে পারেন ভিডিওটা, বা আপনি এক বছর পরে দেখতে পারেন, যখনই খুশি আপনি দেখতে পারেন, আর তখনই এটা আপনার জন্য প্রযোজ্য হবে। মানে হচ্ছে যে আপনার যখন এই রিডিংটাকে দরকার তখনই এটা আপনাকে খুঁজে পাবে। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা স্পেশাল স্প্রেড ডিজাইন করেছি বন্ধুরা। স্প্রেড মানে হচ্ছে যে মানে আমি এখানে একটা স্পেসিফিক নাম্বার অফ কার্ডস পুল করব, আর প্রত্যেকটা কার্ডের একটা পার্টিকুলার পজিশন থাকবে, আর সেই পজিশন অনুযায়ী প্রত্যেকটা কার্ড আমাদেরকে এক একটা প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে? আর সেই অনুযায়ী আমরা রিডিংটা করব। ঠিক, আমি আপনাদের জন্য আজকে রিডিংয়ের জন্য স্পেসিফিক্যালি এই স্প্রেডটা ডিজাইন করেছি। তাহলে শুরু করে দেওয়া যাক। আচ্ছা, আমরা প্রথমে এখানে 5টা কার্ড আমি পুল করব। প্রত্যেকটা একটা সেপারেট সেকশনের, একটা সেপারেট কোয়েশ্চেনের আমাদেরকে উত্তর দেবে, ঠিক আছে? এগুলো আগে দেখে নিই, আর তারপরে এটা হচ্ছে 5। ওকে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, সব থেকে আগে আমরা দেখব আপনার যিনি পছন্দের মানুষ ওনার ইন্টেনশন কি আছে, মানে উনি কি ফিরতে চান কি চান না, মানে ওনার ভেতর থেকে উনি কি করতে চান, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমার কাছে এসে গেছে কিং অফ সোর্ডস কার্ড। ওকে, ভেরি ইন্টারেস্টিং। আমি এখানে যা দেখছি বন্ধুরা, উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, আর খুব মানে কি বলবো, অনেকটা ম্যাচিওরিটির সাথে উনি কিন্তু রিলেশনশিপটাকে অ্যাপ্রোচ করছেন। মানে উনি আপনার জন্য কেয়ার করেন, আর হতে পারে আপনারা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন, আর সেটা যদি নাও হয় উনি আপনাকে কিন্তু অনেক দিন চেনেন, বা অনেক দিন ওনার আপনার প্রতি ফিলিংস রয়েছে। মানে এখানে কিন্তু আমি একটা ম্যাচিওর রিলেশনশিপের ইঙ্গিত পাচ্ছি। সেই জন্য উনি ঝট করে এই রিলেশনশিপটাকে এন্ড করতে চান না। তাই জন্য ডেফিনেটলি ওনার মধ্যে কিন্তু ফিরে আসার ইন্টেনশন রয়েছে, উনি কিন্তু ফিরতে চান, কিন্তু কোনো কারণে উনি কিন্তু নিজেকে একটু আটকে রাখছেন। হতে পারে উনি ভেতর থেকে খুবই ম্যাচিওর মানুষ, সেই জন্য ঝট করে উনি কোনো ডিসিশন নিতে চান না। প্লাস এটাও আমি দেখছি উনি কিন্তু খুবই র্যাশনাল আর খুব লজিক্যাল, মানে উনি কিন্তু ঝট করে মানে না ভেবে চিনতে কোনো ডিসিশন নেন না। উনি খুব সিরিয়াসলি ভেবে বুঝে তারপরেই কোনো পদক্ষেপ নেন, উনি এই টাইপের লোক। সেই জন্য না ভেবে, তাই উনি এখনও সিচুয়েশনটা নিয়ে ভাবছেন, তাই না? খুব শিওর না হয়ে, খুব না ভেবে চিনতে উনি ফেরার কথা বা মানে একসাথে আসার কথা উনি ভাববেন না, বা উনি ডিসাইড করতে পারছেন না। আমি সেটাই এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখি ওনার আপনার প্রতি ফিলিংস এখন কি রয়েছে। আচ্ছা, ওয়াও, এখানে আমাদের কাছে এসছে 6 অফ কাপস। উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন, মানে এখানে আমি কিন্তু একটা চাইল্ডহুড এনার্জি দেখছি। মানে আপনাদের হতে পারে অনেক দিন থেকে রিলেশন, হয়তো ছোটোবেলার থেকে আপনারা দুজনকে চেনেন, বা উনি আপনাকে চেনেন, এরকম একটা ফিলিং আমি দেখতে পাচ্ছি, যে ছোটোর থেকে একটা কিছু ফিলিং, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। এরকমও হতে পারে যে আপনাদের লাইফে কোনো বেবি বা কোনো বাচ্চা কেউ আছে, এটাও হতে পারে। মানে হতে পারে আপনাদের দুজনের একসাথে বেবি আছে, এখন হয়তো সেপারেশন চলছে বা কিছু, এই টাইপেরও একটা কানেকশন হতে পারে। বাট এখানে একটা কোনো চাইল্ড লাইক এনার্জি আমি দেখতে পাচ্ছি। উনি আপনাকে অনেক দিন থেকেই ভালোবাসেন, আর অনেক
মানে কি বলবো, অনেক খুব ইনোসেন্ট একটা ফিলিং ওনার মধ্যে রয়েছে আপনার প্রতি। উনি আপনাকে এতই ভালোবাসেন, উনি একদম ছোট্টর থেকে আপনাকে ভালোবাসতেন, আর এতদিন পর্যন্ত উনি আপনার সাথে রয়েছেন। আপনাকে অনেক মানে ডিপলি, অনেক দিনের আপনাদের রিলেশন। উনি আপনাকে খুব মানে আপনার কথা সবসময় ভাবেন, কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে সবসময় উনি ভাবেন যে আমার পার্টনার কি বলবে, ও কি ভাববে। এরকম একটা আমি কানেকশন আপনাদের দুজনের মধ্যে দেখতে পাচ্ছি, খুবই ইনোসেন্ট অ্যান্ড পিওর, আর অনেক দিনের একটা কানেকশন। আচ্ছা, মানে এখানে একটা ভীষণ একটা চাইল্ড লাইক এনার্জি আমি দেখছি। আচ্ছা, এরপরে আমি দেখব যে ওনার হোয়াট ইজ স্টপিং হিম, বা মানে ওনাকে কি এক্স্যাক্টলি স্টপ করছে, উনি কেন ফিরতে পারছেন না এখনো। আচ্ছা, ওকে, ভেরি ইন্টারেস্টিং। এখানে আমি দেখছি 8 অফ কাপস। মানে কেন উনি ফিরতে পারছেন না এখানে কিন্তু, আচ্ছা এটা একটুখানি কমপ্লেক্স আছে বন্ধুরা, এটা কিন্তু এতটা সহজে সলভ হবে না, আপনারা ভয় পাবেন না, আমি আর একটু ডিটেলে দেখবো এই পার্টটা। ওকে, তো এখনো পর্যন্ত আমি যেই এনার্জিটা দেখছি, যে উনি আপনার জন্য খুবই কেয়ার করেন, ও আপনাদের রিলেশন বা ওনার আপনার প্রতি ফিলিংস, অনেক দিন থেকে ফিলিংস আছে, অনেক দিন উনি আপনার হয়তো আপনার সাথে রিলেশনশিপে ছিলেন, বা আপনাকে চিনতেন, বা আপনারা দুজন দুজনকে চিনতেন। আর কিন্তু এখন উনি এমন একটা স্টেজে চলে এসছেন যে এখন কোনো কারণে উনি রিলেশনশিপটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানে উনি মানে যাও এতদিন পর্যন্ত ছিল, ওনার সেটা নিয়ে খুব খারাপ তো লাগছেই, কিন্তু উনি এটাকে নিয়ে আর বেশি টাইম দিতে চাইছেন না কোনো কারণের জন্য। উনি এই রিলেশনটা থেকে উনি কিন্তু মুখটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাও এখনো 100% উনি চলে যাননি। কারণ দেখুন, মানে এখানে মানে যাও আমি ইন্ডিকেশন পাচ্ছি যে উনি কিন্তু রিলেশনশিপটাকে অনেক টাইম দিয়েছেন, অনেক দিন থেকে চেষ্টা করেছেন এটা ওয়ার্ক করে যাক, কিন্তু ফাইনালি উনি কোনো কারণে ভাবছেন যে এটা আর হয়তো ওয়ার্ক করবে না। আচ্ছা, এরপরে আমি দেখছি যে উনি অ্যাকশন নেবেন কি নেবেন না, বা কোন ডিরেকশনে অ্যাকশন নেবেন। এখানে আমি দেখছি টাওয়ার কার্ড। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনাদের রিলেশনশিপের মধ্যে বা আপনাদের রিলেশনশিপটা যখন শুরু হয়েছিল প্রথমের দিকে, এখানে কিন্তু একটা নেগেটিভ প্রেজেন্স রয়েছে। মানে হতে পারে আপনাদের কানেকশনটা, আপনাদের রিলেশনশিপটা মানে প্রথমের দিকে কোনো একটা নেগেটিভ এনার্জি বা কিছু একটা তো এখানে নেগেটিভ রয়েছে। মানে আপনাদের রিলেশনশিপের ভিতটা যার উপরে তৈরি, সেখানে একটা কিছু আমি নেগেটিভ সেন্স করতে পারছি। মানে হতে পারে আপনারা হয়তো যখন আপনাদের এই পার্টটা আমাকে বলতেই হবে বন্ধুরা, আপনারা প্লিজ এটা সবার সাথে এটা রেজোনেট করবে না, কিন্তু যার সাথেও করবে আপনারাও মানে আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। আমি কাউকে আর কি এখানে, দেখুন আমি মানে আমার চ্যানেলের উদ্দেশ্যটা হচ্ছে সবাইকে অনেস্ট, আমি যা রিডিংয়ে পাচ্ছি ইউনিভার্সিটি থেকে, যা অনেস্ট মেসেজ পাচ্ছি সেটাই আপনাদেরকে দেওয়া। আমি সুগার কোট করতে চাই না, মানে আমি জিনিসকে রেখে ঢেকে বলতে চাই না, কারণ তার থেকে রেখে ঢেকে বললে না আপনাদের সেটা শুনে লাভ হবে না কোনো। অনেস্টলি আমি বলবো, আপনাদের রিলেশনশিপের শুরুতে কিছু একটা তো, কোনো একটা গড়বড় একটা কিছু একটা আমি দেখতে পাচ্ছি। মানে হতে পারে যে ওই সময় উনি অন্য কারোর সাথে রিলেশনশিপে ছিলেন, বা আপনি অন্য কারোর সাথে রিলেশনশিপে ছিলেন, আর সেই অন্য কোনো মানুষকে আঘাত দিয়ে বা কাউকে ছেড়ে হয়তো আপনারা একসাথে এসেছেন। এক্স্যাক্টলি এই জিনিসটা সবার সাথে হবে না অবভিয়াসলি, কিন্তু কারো কারোর সাথে এরকম একটা কিছু হতে পারে। প্লাস এটাও এরকমও কিছু হতে পারে যে আপনাদের রিলেশনশিপের ভিতটা, মানে আপনাদের রিলেশনশিপটা যখন শুরু হয়েছিল তখন হয়তো আপনারা মানে হতে পারে বাড়ির সাথে, বন্ধুদের সাথে বা কারোর সাথে আপনারা একদম অনেস্ট ছিলেন না। আর রিলেশনশিপের প্রথমের দিকেও হতে পারে এরকম যে মানে এখানে কোনো থার্ড পার্টি এনার্জি এই টাইপের কিছু একটা ব্যাপারও হতে পারে। এরকম কিছু আমি একটা ইন্ডিকেশন পাচ্ছি। মানে রিলেশনশিপের ভিতে, মানে আপনাদের রিলেশনশিপে যখন শুরু হয়েছিল সেখানে কিন্তু, বাট রিলেশনশিপ চলাকালীনও হতে পারে, এখানে কিছু একটা তো মানে কোনো একটা নেগেটিভ এনার্জি, কোনো একটা নেগেটিভ প্রেজেন্স, মানে আপনারা কিছু একটা তো এখানে মানে ঠিক মতন এখানে হয়নি, ঠিক মতো মানে জিনিসটা ঠিক মতো প্রোগ্রেস করেনি, এরকম আমি একটা এনার্জি দেখছি। আর সেই জন্যেই উনি মানে নিজেকে এখন এই নেগেটিভ প্রেজেন্সটা থেকে, এই নেগেটিভ জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য উনি রিলেশনশিপটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানে উনি আর চাইছেন না এই নেগেটিভিটিটা কন্টিনিউ হোক। আর কিন্তু अगेन আমি এটাও বলছি যে এটা কিন্তু মানে একেবারে আনসলভেবল, মানে একেবারে এটা ওয়ার্ক করবে না এরকম কিন্তু না, এটা ওয়ার্ক করতে পারে। কিন্তু আপনাদেরকে নিজেদের মানে রিলেশনশিপে আপনাদের শুরুর দিকে বা
রিলেশনশিপ চলাকালীন কিছু যদি এরকম হয়ে থাকে, মানে আই হোপ আমি এটা ঠিকমতো বোঝাতে পারছি বন্ধুরা, মানে আপনারা, আপনি বা উনি কেউ হয়তো কিছু একটা মিথ্যে কথা বলেছে, বা ঠিকমতো নিজেকে মানে অনেস্টলি এক্সপ্রেস করেনি, বা কোনো এখানে থার্ড পার্টি প্রেজেন্স চলে এসছে, কিছু একটা এরকম ব্যাপার আমি দেখছি বন্ধুরা। মানে আর সেই জিনিসটা নিয়ে মানে আপনি হতে পারে, উনি হতে পারে, আপনারা যদি অনেস্টলি সেটাকে অ্যাড্রেস না করেন, অনেস্টলি যদি সেই কথাটাকে দুজনের সাথে শেয়ার না করেন, আর মানে একেবারে মানে মন পরিষ্কার করে একেবারে অনেস্টলি যদি দুজন দুজনের সাথে সব কিছু শেয়ার না করেন, ব্যাপারটাকে যদি মিটমাট না করেন, তাহলে কিন্তু জিনিসটা প্রোগ্রেস করাটা মুশকিল হবে। আর উনি কোনো কারণে ভাবছেন যে এই জিনিসটা সলভ করা যাবে না, বা এই জিনিসটা সলভ করা খুব ডিফিকাল্ট, সেই জন্য উনি কিন্তু অ্যাকশন নিতে পারছেন না, আর উনি অ্যাকশন নেওয়া থেকে মানে রিলেশনশিপ থেকে উনি কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফাইনালি আমরা দেখব ইউনিভার্সের থেকে কি অ্যাডভাইস আছে বন্ধুরা, আর আপনার জন্য কি ফাইনাল ডিরেকশন ইউনিভার্স দিচ্ছে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি কিং অফ কাপস, এটা কিন্তু খুবই পজিটিভ সাইন বন্ধুরা। আচ্ছা, এই কার্ডের অনুযায়ী মানে আপনাদের জন্য গাইডেন্সটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইউনিভার্স বলছে যে আপনাকে কিন্তু একেবারে মাথা ঠান্ডা করে একেবারে ইমোশনালি ম্যাচিওর হয়ে এখন যাও কাজ করার, যাও ডিসিশন নেওয়ার, সেটা কিন্তু আপনাকে একেবারে ইমোশনালি ম্যাচিওর হয়ে নিতে হবে। মানে এখানে আর কোনো মানে কোনো ইমোশনাল গেমস না, কোনো মানে অন্য কারোর সাথে কথা বলা বা কিছু এই টাইপের কিছু করলে কিন্তু এটা এটা ওয়ার্ক করা কঠিন হবে। আপনাকে একদম ম্যাচিওর হয়ে অনেকটা ম্যাচিওরিটির সাথে, তার মানে হচ্ছে যে আপনি মানে ওনার সাথে যদি কথা বলার মতন আপনার সিচুয়েশন থাকে, ওনার সাথে কথা বলুন, আর একদম অনেস্টলি নিজের যাও ফিলিংস আছে সেটা অনেস্টলি এক্সপ্রেস করুন। এখানে আর কোনো মানে ইগো এসব ধরে বসে থাকলে, বা কোনো ভয় পেলে, বা কিছু করলে, বা কেউ কাউকে টেস্ট করা হ্যানা ত্যানা, এই সমস্ত কিছু কিন্তু ওয়ার্ক করবে না। আপনাকে একদম অনেস্টলি নিজেকে এক্সপ্রেস করতে হবে এই সিচুয়েশনে। ওনার সাথে যদি কথা বলতে পারেন তাহলে খুবই ভালো, ওনার সাথে একদম অনেস্টলি নিজেকে এক্সপ্রেস করুন যে আমি রিলেশনশিপে এই জায়গায় আছি, আমি চাই এটা ওয়ার্ক করুক, তাই জন্য আমি যাও অ্যাকশন নেওয়ার নিচ্ছি। বাট ওনাকে কিন্তু আপনাকে মানে স্পেস দিতে হবে, মানে ডেসপারেট হলে কিন্তু চলবে না বন্ধুরা। মানে আপনি মানে ওনার সাথে কথা বললেও আপনি এরকম বলবেন না যে মানে আমি তোমার সাথে, তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না, তোমাকে আমার সাথে আসতেই হবে, এই এনার্জিটা কিন্তু এখানে পজিটিভ হবে না, এই এনার্জিটা কিন্তু ওয়ার্ক করবে না। আপনাকে যেই এনার্জিটা দেখাতে হবে, আপনাকে বলতে হবে যে আমি চাই রিলেশনটা ওয়ার্ক করুক, আর সেটার জন্য আমি যাও করার দরকার আছে সব কিছু আমি কমিট করতে রেডি আছি। বাট যদি ওয়ার্ক নাও করে, মানে তুমি যদি ওয়ার্ক না করতে চাও, তাহলেও ইট ইজ ওকে, আমি তোমাকে সেই পারমিশন দিচ্ছি, আই ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আমি তোমার ওপর কোনো রাগ করছি না। আর যদি ওয়ার্ক নাও করে তাহলেও আমি ঠিক থাকবো, মানে আমি নিজেকে মানিয়ে নেবো, আমি ঠিকই থাকবো। আর কোনো কারণে যদি এটা ওয়ার্ক না করে বন্ধুরা, মানে উনি যদি ফিরে নাও আসেন, তাহলেও কিন্তু আপনার জন্য আমি দেখছি আপনার ফিউচারটা কিন্তু খুবই ব্রাইট। আপনি কিন্তু অবভিয়াসলি নিজের মানে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে, আর আপনার ফিউচারেও আপনি খুব ভালো থাকবেন। তাই জন্য এটাকে একেবারে যে এটা ওয়ার্ক না করলে একেবারে সব শেষ হয়ে যাবে এরকম কিন্তু একদম ভাববেন না। আপনার জন্য অনেক কিছু রয়েছে ফিউচারে, আর আপনাকে সেই পজিটিভ এনার্জিটা নিয়েই কিন্তু ওনার সাথে কথা বলতে হবে। মানে হচ্ছে যে এটা যদি ওয়ার্ক করে তো খুব ভালো, যদি নাও করে তাহলেও আপনি কিন্তু ঠিকই থাকবেন। আপনার কিন্তু মানে আপনার একেবারে যে সব কিছু শেষ হয়ে গেলে এইরকম একদম না, এরকম একদম ভাববেন না। মানে অনেক কিছু আপনার ফিউচারে রয়েছে, অনেক ভালো জিনিস, অনেক পজিটিভ জিনিস রয়েছে। সেই জন্য মানে একদম মানে ওনার সাথে কথা বলতে হলে একদম অনেস্টলি নিজেকে এক্সপ্রেস করবেন, ম্যাচিওরিটির সাথে নিজেকে এক্সপ্রেস করবেন যে হ্যাঁ এটা ওয়ার্ক করলে খুব ভালো, আমি চাই ওয়ার্ক করুক, বাট না করলেও ইট ইজ ফাইন, ঠিক আছে, মানে কিচ্ছু শেষ হয়ে যায়নি, আমি ভালো থাকবো, আর আমি চাই তুমিও ভালো থাকো, ব্যাস। এইরকম একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে আমি মানে ইউনিভার্স আপনাকে গাইড করছে। আচ্ছা, আমি লাস্ট আর একটা কার্ড পুল করবো বন্ধুরা, লাস্ট একটা ফাইনাল একটা এনার্জি দেখার জন্য। ঠাকুর রাস্তা দেখাও, ঠাকুর রাস্তা দেখাও। ওকে, এখানে আমাদের কাছে এসেছে 8 অফ পেন্টাকলস। ওকে, ভেরি ইন্টারেস্টিং। আমি যেটা দেখছি সেটা হচ্ছে বন্ধুরা, আপনি যদি এই গাইডেন্সটা ফলো করেন তাহলে কিন্তু দের ইজ আ গুড চান্স যে উনি ফিরে আসবেন।
কিন্তু আমি এটাও দেখতে পাচ্ছি, আমি যেটা বললাম এক্ষুনি, যে আপনি নিজে কিন্তু অনেকটা গ্রো করবেন, আপনার নিজের সাথে আপনার যে রিলেশন সেটা কিন্তু অনেকটা বেটার হবে। মানে আপনি যদি ইউনিভার্সাল গাইডেন্সটা নেন আর নিজেকে যদি অনেকটা ম্যাচিওরলি এক্সপ্রেস করেন, আপনি দেখবেন যে আপনি নিজেই নিজের সাথে আপনার রিলেশনশিপ অনেকটা ভালো হবে। আর এই পুরো জিনিসটার এফেক্ট হচ্ছে যে আপনি যার সাথে কথা বলছেন, আপনার পছন্দের যিনি মানুষ আছেন, তিনি কিন্তু আপনার এই ট্রান্সফরমেশনটা দেখে তিনি নিজে মানে একটু চমকে উঠবেন। মানে উনি হয়তো এখন ভাবছেন যে মানে এই রিলেশনশিপটা অতটা সলিড না, অতটা ভালো করে প্রোগ্রেস করছে না, ওনার মধ্যে এই ডাউটস কোনো এসে গেছে। কিন্তু আপনি নিজেকে যদি ওইভাবে একদম কনফিডেন্টলি ম্যাচিওরিটির সাথে নিজেকে যদি এক্সপ্রেস করেন, মানে উনি নিজে কিন্তু ভাবতে শুরু করবেন যে ও বাবা, মানে একে আমি এতটা বেশি মানে পাত্তা দিচ্ছিলাম না, এ তো নিজেই দেখছি অনেক বেশি ম্যাচিওর আমার থেকে, মানে অনেক বেশি মানে বলে না মানে আউট অফ মাই লিগ, মানে উনি আপনাকে দেখে ইমপ্রেস হয়ে যাবেন, এই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর এই রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করলে ভিডিওর নিচে লাইক অবশ্যই প্রেস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো স্পেসিফিক টপিক নিয়ে যদি আপনারা রিডিং দেখতে চান, আমাকে ভিডিওর নিচে লিখে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।